হ্যালো বন্ধুরা, প্রথমেই বলে রাখি ভিডিওটি শুধুমাত্র এক্সট্রিম লেভেলের সাহসী মানুষদের জন্য। আমাদের পৃথিবী জুড়ে রয়েছে অসংখ্য অসম্ভব সুন্দর জায়গা যেগুলো সাধারণত সুরক্ষিত হয়ে থাকে, কিন্তু এমনও অনেক জায়গা রয়েছে যেগুলো শুধুমাত্র চোখে দেখলেই অনেকের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। হ্যাঁ, ঠিকই বলছি, আমাদের পৃথিবীতে এমন সব দুর্গম জায়গা রয়েছে যেসব স্থানে ভ্রমণ করা যেন মৃত্যুর সঙ্গে খেলা করার শামিল। আর রহস্য ইনসাইডের আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি আমাদের পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কিছু ভয়ঙ্কর স্থান যা দেখলে আপনার হৃৎপিণ্ড কেঁপে উঠবে। গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি দেখার সময় আপনি আপনার চোখ সরাতে পারবেন না এবং আপনার হাত পায়ের তলা ঘামতে শুরু করবে। তো স্বাগতম আপনাকে রহস্য ইনসাইডের আরও একটি নতুন এপিসোডে। ক্লিফ ক্যাম্পিং। আপনাকে যদি বলা হয় যে আপনি এমন একটি পাহাড়ে উঠবেন যেটা একদম খাড়া, আর পাহাড়ের মাঝ বরাবর উঠে সেখানে আপনাকে তাঁবু খাটিয়ে আপনাকে ঘুম পাড়তে হবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এমনটাই করে থাকে এই ক্লিফ ক্যাম্পিংয়ে। এসব দুর্ধর্ষ মানুষেরা সমতল ভূমি থেকে হাজার হাজার ফিট উচ্চতায় এভাবেই ঝুলে থাকে। এসব মানুষেরা নিশ্চিন্তে মৃত্যুর সাথে এভাবে ঝুলে থেকে রাত কাটায়। ক্যালিফোর্নিয়ার এই ন্যাশনাল পার্ক ক্লিফ ক্যাম্পিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা এখানে ছুটে আসে। তবে অসংখ্য মানুষ এসব ক্লিফ ক্যাম্পিংয়ে মারা যায়, কিন্তু তারপরও শত শত মানুষ মৃত্যুর সঙ্গে এভাবেই ঝুলে থাকতেই এখানে ছুটে আসে। স্টেওয়ে টু হেভেন। হাওয়াইয়ের পাহাড় বেয়ে উঠে যাওয়া এই সিঁড়ি দেখলে যেন গা শিউরে ওঠে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই সিঁড়ির উচ্চতা 2900 মিটার। সিঁড়ির সংখ্যা 3922টি। এই সিঁড়ি বানানো হয়েছিল 1942 সালে, কিন্তু এটা এতটাই ঝুঁকিপূর্ণ যে 1987 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও প্রতি বছর এখানে হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা ছুটে আসে। পাহাড়ের উপর তৈরি করা দোলনা যেন আরও ভয়ঙ্কর। সেখানে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা নেই। পাহাড়ের এই উচ্চতায় ওঠা মানুষদের মধ্যে দোলনায় দুলতে গিয়ে সব থেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এই দোলনায় না উঠলে যেন তাদের জার্নি সম্পন্ন হয় না। হোয়াইট লাইন সেডুলা সাইকেলিং। সাইকেল চালানো কঠিন কিছু নয়, কিন্তু এটা ভয়ানক কঠিন হয়ে যায় যখন এমন একটি জায়গাতে আপনাকে সাইকেল চালাতে দেয়া হয় যে রাস্তাটা দেখতে ঠিক এরকম। একবার কল্পনা করুন পাহাড়ের ধার ঘেঁষে চলে যাওয়া এসব সাইকেল যে কোনো সময় পিছলে পাহাড়ের খাদে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। অ্যারিজোনার হোয়াইট লাইন সেডুলা পাহাড়ে সাইকেলিং করতে আসে কেবলমাত্র অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরাই। স্বাভাবিক মানুষেরা কোনোভাবেই এসব পাহাড়ের ধার ঘেঁষে সাইকেল চালানোর কথা চিন্তাও করতে পারবে না। এখানে আপনার ছোট্ট একটি ভুলের কারণেই আপনার প্রাণ হারাতে হতে পারে। ডিলার কোভ ভলকানো চিলি। সাধারণত বানজি জাম্পিংয়ে উঁচু জায়গা থেকে মানুষেরা এভাবেই জাম্প করে, কিন্তু ডিলার কোভ ভলকানোতে এসব দুঃসাহসিক মানুষেরা শুধুমাত্র উঁচু জায়গা থেকে জাম্প করে না, বরং এরা জাম্প করে একটা অ্যাক্টিভ আগ্নেয়গিরির জ্বালামুখের উপরে। অন্যান্য ক্ষেত্রে বানজি জাম্পিংয়ে দড়ি ছিঁড়ে হাড় ভেঙে গেলেও প্রাণে বেঁচে ফেরার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে কোনোভাবে যদি দড়ি ছিঁড়ে যায় তাহলে তার হাড়গোড়ও আর খুঁজে পাওয়া যাবে না। এখানে মানুষেরা বানজি জাম্পিং করে থাকে হেলিকপ্টারের সাথে দড়ি বেঁধে। সত্যিই ভাবা যায়। রাফটিং দ্য কলোরাডো রিভার। প্রকৃতির রুদ্রমূর্তির সাথে এভাবে মজা না করাটাই উত্তম, কিন্তু তারপরও পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষ প্রকৃতির এমন ভয়ানক রূপকে পাত্তা না দিয়ে রোমাঞ্চিত হওয়ার জন্য ছুটে আসে, যদিও মাঝে মধ্যেই অনেকেই প্রাণ হারায়। আর কলোরাডো রিভার তেমনই একটি জায়গা। এখানে রাফটিং করা মানুষেরা বুঝতেই পারে না ঢেউয়ের গতি কখন কোন দিকে তাদের বোটকে আক্রমণ করবে। 2018 সাল পর্যন্ত এখানে রাফটিং করতে এসে 118 জন মানুষ মারা গিয়েছে, আর ভীষণভাবে আহত হয়েছে হাজার হাজার মানুষ। কিন্তু তারপরেও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা এখানে আসা থামিয়ে রাখেনি। ট্রলটাঙ্গা। নরওয়ের এই ট্যুরিস্ট অ্যাট্রাকশন পৃথিবীর মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস হিসেবে পরিচিত। এটা 800 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বিশালাকার পাথরের খণ্ড। এটার কিনারায় পৌঁছানোর জন্য 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। মানুষ এভাবেই তাদের প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে এই জায়গাটিকে এভাবেই এক্সপ্লোর করতে থাকে। দেখুন কিভাবে এসব মানুষেরা পাথরের এই দণ্ডের একদম কিনারায় বসে আছে। মুহূর্তের মধ্যেই এসব মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে। এটা জেনেও তারা রোমাঞ্চরিত হওয়ার জন্য এই ভয়ঙ্কর
ভয়ঙ্কর দুঃসাহসিক পদক্ষেপগুলো নিয়ে থাকে। এটাকেই হয়তোবা বলে ভয়ঙ্কর সুন্দর। 2005 সালের নভেম্বরের 5 তারিখে অস্ট্রেলিয়ান এক 24 বছরের মেয়ে পাথরের এই কিনারা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল। কালাভান্তিন দুর্গ ভারতের মহারাষ্ট্রের এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 ফিট। পাহাড়ে ওঠার জন্য পৃথিবীর সকল ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাটি অন্যতম। আপনি নিজেই দেখতে পাচ্ছেন পাহাড়ে চড়ার জন্য এই সিঁড়িগুলো কেমন মসৃণ, আর এগুলো বৃষ্টিতে সবসময় পিচ্ছিল হয়ে থাকে। আর এই সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে পাহাড়ের খাদে পড়ে যাওয়ার ঘটনা একদম অস্বাভাবিক। কিন্তু তারপরেও মানুষেরা এখানে ছুটে আসে। তারপরও কিছু কিছু জায়গায় সিঁড়ি না থাকায় এভাবেই দড়ি বেয়েই উঠতে হয়। হুয়াইনা পিচু মাচু পিচু পৌঁছানোর জন্য এই রাস্তা ব্যবহার করা হয়। এই রাস্তার দৈর্ঘ্য 8845 ফিট। এই পাহাড়ের চূড়ায় উঠে মাচু পিচুর অসম্ভব সব দৃশ্য উপভোগ করা যায়। তাই বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এখানে ছুটে আসে। এই ভয়ঙ্কর রাস্তা আজ থেকে কয়েকশো বছর আগেই স্থানীয় মানুষেরা বানিয়েছিল। ক্যামিনিটো ডেল রে সমুদ্রপৃষ্ঠ থেকে 303 ফিট উচ্চতায় অবস্থিত এই রাস্তা পৃথিবীর প্রাণঘাতী রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি। তারপরও এটা অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। আসলে এই রাস্তাটি ভেঙে যাওয়ার পরেই এটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। কিছু কিছু জায়গা তো পুরোপুরিভাবে ভাঙা, আর তাই এমন জায়গায় শুধুমাত্র এই লোহার দণ্ডের উপর দিয়েই চলাচল করতে হয়। এই রাস্তায় চলাচল করতে হলে অবশ্যই আপনাকে দড়ি বেঁধে নিতে হবে। মাউন্ট হুয়াসান চায়না রাস্তাটি দেখলেই যেন গা হিম হয়ে যায়। এটা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাস্তা। চীনের অন্যতম 5টি পাহাড়ের মধ্যে এই মাউন্ট হুয়াসান অন্যতম। পাহাড়ের ধার ঘেঁষে থাকা এই রাস্তাটি তৈরি করা হয়েছিল 1990 সালে। লোহার রড এবং পাতলা কাঠ দিয়ে তৈরি করা হয় এই রাস্তাটি। প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই রাস্তা। কিছু কিছু জায়গায় এই রাস্তা এতটাই সরু হয়ে গিয়েছে যে 2 পা রাখার জায়গাও পাওয়া যায় না। লোহার কেবলের সাহায্যে এই রাস্তাটি পার হতে হয়। মাউন্টেন টুরা জায়গাটি মালয়েশিয়ার অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। রাস্তাটি শুরু হয়েছে পাহাড়ের একদম উঁচু জায়গা থেকে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উচ্চতায় অবস্থিত। দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের গা কতটা মসৃণ। লোহার এসব কেবল এবং দড়ির সাহায্যেই এই রাস্তায় ওঠানামা করতে হয়, যা স্বাভাবিক হৃৎপিণ্ডের মানুষেরা করতে পারবে না। ব্রিজ অফ চায়না এটাকে ব্রিজ অফ চায়না বললেও ভুল হবে না, কারণ এটা চায়নার ভয়ানক ব্রিজগুলোর মধ্যে অন্যতম। এই ব্রিজটি উচ্চতায় 200 মিটার। এক্সট্রিম লেভেলের সাহসী মানুষেরাই কেবল এই ব্রিজ এভাবে ক্রস করতে পারে। যদিও এই ব্রিজ পার হওয়ার সময় একটি সেফটি বেল্ট বাঁধা থাকে, কিন্তু তারপরেও এটা বেশ ঝুঁকিপূর্ণ। স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে এভাবে পড়ে যাওয়া মানুষের সংখ্যাই কম নয়। হ্যাঁ, এই ব্রিজে পড়ে যাওয়া একেবারেই স্বাভাবিক ঘটনা, যা হরহামেশাই দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে রহস্য ইনসাইট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।